এক লোকে মানে বয়স বেশি আর কি, মানে 70 60 70 তখন এই লোকে তো বিয়া করে যে 20 বছরের এক্সিড এখন এই লোকের আবার অনেক বিপুল পরিমাণে অর্থ সম্পদ আছে, কোনো অর্থ সম্পদ রাখে নাই। এর দুর্বলতা একটাই যে অনেক বয়স বেশি আর কি। তখন প্রায় 1 বছর মতো সংসার করছে, সংসার করলে পরে যে এই হেরা যাবার কাজে ঝগড়া করতো, আর এক যুবক জানলা দেয়া সুবিধা দেখ পরে তো যখন বেড়া গেছে গা বাজারও, এই যুবক আয় বলতেছে তোমরা যে প্রতিদিন ঝগড়া লাগো কি লিয়ে ঝগড়া লাগো এটা তো তোমরা গোপন করো জানি তো তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার আমি বিয়ে করবো, তোমার ওই বুড়া বেটার সংসার করা লাগবে না। পরে মায়া তো রাজি হয়ে গেল। হ্যাঁ গেলে বুড়া বেড়া এই বেটার সংসার আর করতাম না। তে যত অলংকার আছে গয়নাগাড়ি আছে টিয়া পয়সা আছে সব লয়ে তো ওই যুবকের লয়ে গেল গিয়া হাইরা নদীর ধারে একটা ব্রাঞ্চ আছে ওখানে বইলো, বইয়া হাইরা এই যুবকে কইতাছে যে একটা নৌকা, এই নৌকাতে তো এই মালপত্র লইয়া দুজন একসাথে যাওয়া যেত না, হয় তুমি যাবে মাল লইয়া নাইলে আমি যাই মাল লইয়া, নাইলে তো নৌকা ডুবে যাবো। পরে এই যুবকে মাল লইয়া গেল থইবা লাগিয়া সোনা যে আছে টিয়া পয়সা আছে ঋণে তুই তো গেল, তুই হাইরা পরে তো আর আইলো না, আইয়ে না মায়া তো ঘন্টা ঘন্টা বই রয়েছে। একটু পরে আইসে এক কুত্তা, মুখের মধ্যে একটা গুছে টুকরা দিয়া তখন কুত্তা ওই নদীর ধারে হাইরা দেয় কি যে একটা মাছ, তো আয় বসছে খানিক বড় একটা মাছ, তো কুত্তা এই গুস্তু দেয়া মাছ গেছে মাছ ধরতো। তখন এই মাছ গেছে গা মারি যাতা মাছ তো আর তত না কুত্তা গেছে লিঙ্গ বাড়ি মারি গেছে গা গেলে গা পরে হিনতা ঘুরে দে যে গুস্তা টুকরা কাপড় লয়ে গেছে গা। তখন এই দৃশ্য আবার এই মেয়ে দেখছে, দেখি হাইরা তখন মায়া তো বুঝাচ্ছে যে আমি তো রাঙ্গের আশা বাতারা হইলাম। হ্যাঁ পরে এই মায়া বুঝাচ্ছে বুঝা হাইরা আবার ঘুরে গিয়ে হাইরা মুরব্বের কাছে ক্ষমা টমা চাইছে। কারণ এটা তো আর মেনে নেওয়া যায় না যে একবার ঘুরতে পারে গেছে কোন পুরুষই চাইবো না তারে ঘরে তুলতে।